আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকালেই ব্লগ শুরু করেছি। নুরাত নর্মালি সকালেই উঠে যায়, বাট আজকে কেন জানি সে একটু অলসতা করছে। দেখুন সে বাথরুমে গিয়ে কি করছে, এগুলি দেখতে আমার খুবই মজা লাগে। সে আজকে প্রথম ট্রাই করবে। তার স্কুল খোলার 2 সপ্তাহ পরে ইউনিফর্মগুলো এসেছে। আমরা আসলে অর্ডার দিতে একটু লেট করে ফেলেছি, তো আজকে সে খুবই এক্সাইটেড তার নিউ ইউনিফর্ম নিয়ে, তার টাই নিয়ে। এর মধ্যে টাই বাঁধতে গিয়েও আমার হিমশিম খেতে হচ্ছে, অনেক দিন হয়ে গেছে আমি কাউকে টাই পরাই নেই। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমাদের তো ইউটিউব আছেই। ইউটিউবের বদলতে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে গেছে। এরপর আমরা নিচে আসলাম, ওকে ব্রেকফাস্ট করাবো। আজকে ব্রেকফাস্টে ওকে আমি চকলেট ব্রেড আর এগ দিয়েছি। স্কুল ইউনিফর্মে ওকে খুবই কিউট লাগছিল মাশাল্লাহ। অনেকদিন পর স্কুল খোলার পর সে খুবই এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য। আবার নতুন স্কুল তার খুবই পছন্দ হয়েছে মাশাল্লাহ। সে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্টও করে ফেলেছে। বাই বাই মামা। ওকে স্কুলে বিদায় দেওয়ার পর আমি একটু গার্ডেনে হেঁটে আসলাম। সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে বাইরে। এই মিষ্টি আলোয় আমার বাস্কেটের ফুলগুলোকে আরও সুন্দর লাগছে। এরপর গার্ডেনে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এসে কিচেনে এসে আমি আমার নাস্তাটাও খেয়ে নিচ্ছি। বাচ্চারা স্কুলে যাওয়ার পর এই সময়টা খুবই ভালো লাগে আমার, খুবই রিল্যাক্স মনে হয়। আজকে রান্নাবান্নার ঝামেলাও নেই, গতকাল সে রান্না করে রেখেছে। আজকে টুকটাক ক্লিনিং করব, আর যেহেতু সুন্দর রোদ উঠেছে একটু গার্ডেনেও কাজ করব ভাবছি। এবছর আমার অনেক হোয়াইট রোজ হয়েছে। সামার যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ফুলগুলিও ঝরে যাচ্ছে, তো মাঝে মাঝে আমি হোয়াইট রোজগুলো বাসায় এনে ডেকোরেট করি। চা শেষ করার পর আমি কিচেনে কুকারটাও একটু ক্লিন করে নিলাম। এরপর টুকটাক কাজও সেরে রাখলাম। আজকে যেহেতু গোসল করব এই জন্য ভাবছি মাথায় তেল দিব। তো মাসে 2 বার আমি তেল আর অ্যালোভেরা মিক্স করে ওটা মাসাজ করি। আমার কিন্তু অনেক চুল ছিল এক সময়, গত 1 বছর অনেক হেয়ার লস করেছি আমি। ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার বলেছে মেবি ভিটামিনের অভাব। ভিটামিনও খেয়েছি, সেই সাথে সাথে আমি অর্গানিক তেলটা আর অ্যালোভেরা জেল মিক্স করে এটা লাগাচ্ছি। তো আল্লাহর রহমতে এখন আমার চুল পড়া একটু কমেছে। তো অ্যালোভেরা জেলটা আমি আসলে অনলাইন থেকে ইবে থেকে নিয়েছি, আর এই নারকেল তেলটা আমি হল্যান্ড অ্যান্ড ব্যারার থেকে নিয়েছি। তো এটা আমি লিয়ানাকেও দিচ্ছি। আমার কাছে ভালোই মনে হচ্ছে এখনো পর্যন্ত, আপনারাও ইউজ করতে পারেন। মাথায় তেল লাগানোর পর চিন্তা করলাম আজকে একটু ভিটামিন খাবো, যদিও আমি প্রায় ভুলে যাই ভিটামিন খাওয়ার কথা। যাই হোক, ভিটামিন খেয়ে আমি গার্ডেনে চলে আসলাম। এখানে দেখছেন আমি লাউ পাতাগুলি কাটছি। আসলে সামারও শেষ হয়ে যাচ্ছে, শীত চলে আসতেছে, এই জন্য আমি কিছু কিছু লাউ পাতা কেটে নিচ্ছি। সেই সাথে সাথে অন্য গাছগুলোকেও একটু টাইডি আপ করছি, কারণ যখন শীতটা পড়ে যাবে তখন গার্ডেনে আসা যাবে না। এই গোলাপ গাছটা দেখছেন, এটার মধ্যে কিন্তু প্রচুর কাটা, বাট এই গাছটা হলো আমার সবচেয়ে বেস্ট গোলাপ গাছ, যেটার মধ্যে খুব সুন্দর বড় বড় লাল গোলাপ ফুটে। তো এই গোলাপ গাছ থেকে আমি কাটিং করব ভাবছি। আমার আগের বাসায় একটা খুবই সুন্দর ক্লাইম্বিং রোজ ছিল, ওটা থেকে আমি 2-3টা গাছ কাটিং করে লাগিয়েছি, হয়েছে। বাট এই বাসায় এসে এটা প্রথম আমি করছি, হবে কিনা কে জানে। তো এই কাটিংয়ের জন্য আমি আসলে হানি দিয়েই করি। এটা হরমোন রুটও পাওয়া যায়, এটা কিনবো করে করে আসলে কেনা হচ্ছে না। তো হানি দিয়ে এবার একটু চেষ্টা করে দেখি হয় কি না, নাহলে নেক্সট টাইম হরমোন রুটটা কিনে নেব।
আজকে আমার গার্ডেনে সবগুলো টমেটো গাছ কেটে নিয়েছি। এই টমেটোগুলো হয়েছে। গার্ডেনের কাজ শেষ করলাম তাড়াতাড়ি করে, কারণ নোরাদের স্কুল ছুটির সময় হয়ে গেছে। তো স্কুলে যাওয়ার পরটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওর স্কুল আমার বাসা থেকে 8 থেকে 10 মিনিট লাগে যেতে, তবে মাঝখানে একটা জাংশন আছে, যেহেতু ট্রাফিক কন্ট্রোল, খুব একটা ঝামেলা হয় না যেতে। স্কুলের কাছাকাছি আমি চলে এসেছি। এই যে এটাই ওর স্কুল, খুবই সুন্দর স্কুলটা, খুবই বড়। Okay. So bye. Bye, Miss. Bye. মাশাআল্লাহ, নুরাত অনেক ফ্রেন্ডলি। সব টিচারদের সাথে সে খুব সুন্দর করে কথা বলে। সব টিচারকে সে আসার সময় আই লাভ ইউ বলবে। আয়ান লিয়ানা কিন্তু এভাবে করে বলতো না, ওরা খুব শাই ছিল। তো আমি ওকে নিয়ে খুবই প্রাউড, মাশাআল্লাহ। তো স্কুল থেকে আসার সময় একটা জিনিস আমার চোখে পড়লো, একটা ভ্যানের মতো। কাছে গিয়ে দেখলাম এটা আসলে একটা টক বাস। খুবই হেল্পফুল মনে হলো আমার কাছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বাসে যাওয়ার পথে আমার নুরাতের ফেভারিট শপ, ফুড শপ ম্যাকডোনাল্ডস, এটা দেখতে দেখতে যায় সে প্রতিদিন। তো তার ড্যাডি তার সাথে প্রমিস করেছে সপ্তাহে একদিন তাকে ম্যাকডোনাল্ডস খাওয়াবে। এরপর দেখছেন আমার হাতে কিছু বনফুল। বুঝতেই পারছেন আমি রোডের পাশ থেকে নিয়ে এসেছি। ফুলগুলো খুবই সিম্পল, কিন্তু যখন ডেকোরেট করেছি এত ভালো লাগছিল দেখতে। Can you sing a song? One. আমরা মা মেয়ে 3 জন আমার বেডরুম থেকে বসে সানসেট দেখছিলাম আর গল্প করছিলাম। আমার বেডরুম থেকে সানসেটের ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। দেখে বুঝতে পারছেন আমার বাসাটা একদম রোডের সাথে। প্রথম খুবই কষ্ট হতো ঘুমোতে, যখন নতুন আমরা বাসায় উঠেছি। এরপর এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিওটা এই নিয়ে সাজিয়েছি আজকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।